তো বন্ধুরা, আজকে আমি শুরু করব সি ল্যাঙ্গুয়েজ। তো আমি টার্বো সি নিয়েছি, তোমরা চাইলে ভিএস কোড বা অন্য কিছু ইউজ করতে পারো। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো আজকে আমি ফার্স্ট থেকে আমি সি ল্যাঙ্গুয়েজের সিরিজ শুরু করছি। তো সি ল্যাঙ্গুয়েজ লেখার আগে আমাদের এটা করতে হয়, ইনক্লুড stdio.h। আমি তোমাদের বলে দিচ্ছি, এই হ্যাশট্যাগ ইনক্লুড হচ্ছে প্রি প্রসেসর ডাইরেক্টরি। এটা সি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় প্রোগ্রামকে সিম্পল করার জন্য। ধরো যদি আমরা এই ইনক্লুডটা না নিই, তাহলে আমাদের আরও 442টা কোড লিখতে হবে, তারপর আমরা কোড পারফর্ম করতে পারবো। তার আগে আমরা কম্পাইল করতে পারবো না। আর ইনক্লুড কি করে, অন্য কোডকে প্রোগ্রামে নিয়ে আসে। তো প্রবলেম হয়ে গেছে, করতে প্রোগ্রামে নিয়ে আসে। আর stdio.h মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। আর এই stdio.h এর কাজ হলো ইনপুট ও আউটপুটকে ইনপুট আউটপুটের নেওয়া ইউজারের কাছে। তারপর হচ্ছে ইনক্লুড conio.h, এটা শুধু সেই টার্বো সিতে নেওয়া হয়, অন্য কিছু নেওয়া যায় কিন্তু দরকার হয় না, কিন্তু টার্বো সিতে নিতেই হয় কম্পালসারি। কোনিওটা হচ্ছে কনসোল ইনপুট আউটপুট হেডার, কনসোল স্ক্রিনে ইনপুট ও আউটপুট নেওয়ার জন্য এটা কাজ হয়। তার হচ্ছে ভয়েড মেইন, সরি স্পেলিং হয়ে গেছে। ভয়েড মেইন হচ্ছে আমাদের ডেটা টাইপ, যেটা কিছু রিটার্ন করে না, এমটি, যেটা কিছু রিটার্ন করে না, এটা হলো ইন্ট টাইপ। ভয়েড হচ্ছে ইন্ট টাইপ। আর মেইন হচ্ছে ফাংশন। সবসময় মনে রাখবি, মেইন ফাংশন ছাড়া প্রোগ্রাম রান করানো যায় না। মেইন এক্সিকিউশন স্টার্ট অলওয়েজ ফ্রম মেইন থেকে শুরু হয়। এখন আমরা নেব ইন্ট ফ্লোট ক্যার এই তিনটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট বলতে পারি, ডেটা টাইপও বলতে পারি। ফ্লোট ক্যারেক্টার এক্স নেবে, এরকম নিতে পারি। আর ফ্লোটে আমরা পয়েন্টে দিয়ে কাজ 9.0 এরকম নিতে পারি ফ্লোটে। কিন্তু আমরা ইন্টে না 8.9 এগুলো নিতে পারবো না। শুধু পয়েন্ট বাদ দিয়ে, দশমিক বাদ দিয়ে সব নিতে পারবে। এটা মাইনাস 32,768 থেকে প্লাসে 32,700 এত অবধি নিতে পারে, এর বাইরে নিতে পারবে না। এরপর আমরা ফ্লোট ডাবল আলাদা এসে নিতে পারবো। তিনটে এতটুকুই হয়। তো আমরা আজকে তোমার খালি এসে করবো, আমরা নিলাম এ কমা বি। তোমরা বলছো তাহলে ক্যারেক্টার ক্যারেক্টার না, ওখানে তো আমরা এখানে এ আর বি ইন্টে ভেরিয়েবল বানালাম। এখানে এ বি একটা ভেরিয়েবল বানালাম, আর এই ভেরিয়েবলে ইন্টের ইন্টিজার ভ্যালু আমরা রাখবো। তো CLR/SCR করে দেবো। এটা টার্বো সিতে ইউজ হয়। CLR/SCR মানে স্ক্রিন ক্লিয়ার করে দেয়। তার printf entr dot value for a। তো আমি দেখাচ্ছি printf সবসময় রাখবে। পাইথনে প্রিন্ট হয়, কিন্তু সি ল্যাঙ্গুয়েজে printf আমাদের ইউজ করতে হয়। প্রিন্টের পরে এফ দিতে হয়। আর এন্টার দ্য ভ্যালু ফর এ এর মাঝখানে আমরা ডাবল কোটের মাঝখানে লিখেছি, এটা অবশ্যই লিখতে হবে, নয় আমরা রান করতে পারবো না। তারপরে টার্মিনেটর অবশ্যই ইউজ করতে হবে। এই যে এটা টার্মিনেটর ইউজ না করলে এটা হচ্ছে এন্ড। এটা দেওয়া হলে কম্পাইলার যে ভাবে যে এখানে লাইন শেষ, এই কম্পাইলারকে বলা হয় যে এখানে লাইন শেষ। এটা শুধু প্রিন্ট করবে, শুধু প্রিন্ট করবে, এখান থেকে কোনো কিছু করতে পারবে না। শুধু ওই স্ক্রিনে আমি তোমাদের দেখাতে পারবো না। আমি স্ক্যানএফ ঠিক ইসের মতো একেবারে ইসে করে নিলাম। স্ক্যানএফ মডিউলো ডি হচ্ছে আমাদের
আইডেন্টিফায়ার, ইন্টের আইডেন্টিফায়ার মডিউলো ডি, ফ্লোটের এফ, ক্যারেক্টারের সি। মনে রাখবে আমরা এখানে ইন্ট ক্যারেক্টার ইন্ট ইসে করবো, এই জন্য ইন্ট আইডেন্টিফায়ার। তারপর আমরা অ্যাড্রেস, মনে রাখবে যখন আমরা কোনো কিছু অ্যাড্রেসে আমরা কিছু প্রিন্ট করব তখন এই অ্যাম্পারসেন্ট ইউজ করতে, অ্যাম্পারসেন্ট ইজ আ অ্যাড্রেস অপারেটর। অ্যাড্রেস আমরা এই স্ক্যানএফের সাহায্যে ডাইরেক্ট ইনপুট দিতে পারবো এ আর বি এর মধ্যে, আর অ্যাম্পারসেন্ট এর অ্যাড্রেস কল করবে। তো যদি আমি এখানে বি রাখি তাহলে বি এর মধ্যে চলে যাবে। তারপর আমরা আবার প্রিন্টএফ করব, প্রিন্টএফ আর বি, আবার স্ক্যানএফ করে নেব, আবার মডিউলো ডি আমাদের আইডেন্টিফায়ার, তারপর অ্যাম্পারসেন্ট বি। তো আমরা এখানে কি করব, এ আর বি এর যোগফল নির্ণয় করব। তো আমার একটা ভুল হয়ে গেছে, আমাকে যোগফল তো দেখাতে হবে, যোগফলের জন্য আমাদের আরেকটা এসে নিতে হবে, আরেকটা ভেরিয়েবল বানাতে হবে। এই সি ভেরিয়েবল বানালাম, এটা আমি পরেও দিতে পারতাম, কোনো অসুবিধা ছিল না। তো আমি এখন কম্পাইলকে বলে দিই সি ইকুয়ালস টু এ প্লাস বি, এরপর টার্মিনেট আমাদের ইউজ করতে হবে। এখন আমরা প্রিন্টএফ সি ইকুয়ালস টু, দেখো আমাদের মডিউল, এখানে আমরা মডিউল দিয়ে দিলাম। এটা বুঝতে হবে যখন আমরা কোনো প্রিন্ট করব তখন মডিউলো ডি দিয়ে তারপর ডাবল কোটের বাইরে ওই সেটাকে লিখতে হবে, সিটাকে লিখতে হবে যেটাকে প্রিন্ট করাবো। এখন সি এর ভিতরে, সি ভেরিয়েবলের ভেতরে যা মান আছে তা কনসোল স্ক্রিনে প্রিন্ট হবে। এই যে দেখো সি ইকুয়ালস টু মডিউলো ডি, মডিউলো ডি দিতে হবে কারণ আমরা এখানে জানি না সি এর ভেতরে কী হবে। যদি আগে থেকে জানতাম তাহলে আমরা ডাইরেক্ট মানি, কিন্তু আমরা জানি না, এর জন্য আমরা মডিউলো ডি লিখলাম, তারপর সি লিখলাম। এখন ইউজার যা দেবে সি ঘরে এসে পড়বে। তো আমরা এখন তোমার দেখাচ্ছি গেট এজ দিতে হবে। গেট এজের কাজ হচ্ছে তোমার কোডটা ধরে রাখে, যতক্ষণ না তুমি কি পেস্ট করবে তখন তোমার কোডটি ধরে রাখে। তো আমি রান করলাম, রান করলে ধরো এর ক্ষেত্রে দিলাম